স্যারের ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে? বাবা অথবা মা যদি কেউ মারা যান তাহলে কিভাবে ফিল আপ করবেন? সেই সঙ্গে যারা বাড়িতে নেই তাহলে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন? চলুন তবে বন্ধুরা, দেখছেন এটা হচ্ছে এসআর এর ফর্ম। এটা যার ফর্ম দেখবেন প্রথমেই যে ঘরগুলোতে আছে সবার উপরে নির্বাচকের নাম, ক্রমিক সংখ্যা আছে, স্ক্যানার আছে, আগেকার যে আপনার ভোটার ফটো আছে সেই ভোটার ফটোটার হচ্ছে আগে থেকে দেয়া থাকবে একটা, আপনাকে একটা রিসেন্ট একটা ফটো চিটাতে হবে। এই এসআইআর এর ফর্মটাতে মূলত 3টে ঘর আপনাদের ফিল আপ করতে হবে। প্রথমেই যে দেখছেন এই যে একটা ঘর, এই যে দেখছেন এটা একটা ঘর, এটা এই ঘরটা ফিল আপ হবে 2025-এর যে আপনার যে বর্তমানে যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের বিবরণ অনুযায়ী নাম তো আগে থেকেই দেয়া থাকবে, ভোটার কার্ডের বিবরণ দেখছেন এই যে। আর তারপরে এই ঘরটা হচ্ছে 2002-এর যে লিস্ট আছে দেখুন এই ঘরটাতে 2002-এ যাদের নাম আছে সেই নাম যদি কারোর থেকে থাকে তাহলে তাদেরকে এই ঘরটা ফিল আপ করতে হবে। আর এই ঘরটা হচ্ছে যাদের 2002-এর লিস্টে নাম নেই, পরিবারের হয়তো তারা দাদু ঠাকুমা বা বাবা মা এদের নাম কারো থেকে থাকে তাহলে এই ঘরটা ফিল আপ করতে হবে। এই ফর্মটাতে মূলত প্রত্যেককেই এই যে উপরের যে ঘরটা আছে দেখুন এই যে ঘরটা, এই উপরের ঘরটা হচ্ছে প্রত্যেকেই ফিল আপ করতে হবে। আর এই ঘরটা যাদের 2002-এর লিস্টে নাম আছে তাদেরকে ফিল আপ করতে হবে। আর এই ঘরটা হচ্ছে যাদের 2002-এর লিস্টে নাম নেই অথচ তার বাবা মা দাদু বা ঠাকুমা ওনাদের নাম থেকে থাকে তাহলে তাদেরকে এটা ফিল আপ করতে হবে। মূলত এই ফর্মটাতে 3টে পার্ট আছে, 3টে পার্টের ভিতরে 2টো সবাইকেই ফিল আপ করতে হবে। এইটা সবাইকে ফিল আপ করতে হবে, উপরের পার্টটা এই যে এটা দেখছেন এই পার্টটা সবাইকে ফিল আপ করতে হবে। আর এই পার্টটা 2002-এর যাদের হচ্ছে নামের লিস্ট আছে তাদেরকে ফিল আপ করতে হবে। আর এই পার্টটা যাদের 2002-এর নামের লিস্ট নেই, ভোটার তালিকাতে নাম নেই, তাদেরকে এইটা ফিল আপ করতে হবে। এটা তাদের পরিবারের যদি বাবা মা দাদু ঠাকুমা এদের থাকে তাহলে ওনাদের ডিটেলসটা এটা দিতে হবে, 2002-এর ডিটেলসটা ওনাদের দিতে হবে। আর এই ঘরটা যে 2002-এর এই যে দেখছেন বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা ফিল আপ করতে হবে। আর এদিকেও সেই 2002-এর যাদের যাচ্ছে বিধানসভার ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। এরপর চলুন তাহলে দেখে নিই পরের পার্ট, প্রথমের পার্টটাই যে দেখুন প্রথমের পার্টটা কিভাবে ফিল আপ করবো আমরা। প্রথমেই দেয়া আছে দেখুন এই যে জন্ম তারিখ, এই যে এইখানটায় আছে জন্ম তারিখ। জন্ম তারিখটা আপনার ভোটার বর্তমানে যে ভোটার কার্ডে যা জন্ম তারিখ দেওয়া আছে সেটাই লিখতে হবে। অনেকের হয়তো জন্ম সালটা শুধু দেওয়া আছে, সেক্ষেত্রে সালটা হিসাব করে আপনাদের লিখতে হবে। এখানে আধার নম্বরটা ঐচ্ছিক, অথবা আধার নম্বর দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর হচ্ছে মোবাইল নম্বরটা আছে দেখতে পাচ্ছেন, মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে পিতার বা অভিভাবকের নাম, সেক্ষেত্রে পিতা ছেলেদের বা পুরুষদের ক্ষেত্রে কোনো কথাই নেই, বাবা বা পিতার নাম হবে। তো যারা বিবাহিত মহিলারা আছেন তারা অনেকটা ভাবেন যে আমার তো স্বামীর নাম দেওয়া আছে, আমি স্বামীর নাম দেবো কিনা। সেক্ষেত্রে দেখুন এখানে নিচে স্বামী বা স্ত্রীর নাম দেওয়ার কিন্তু ঘর আছে, তাই ওখানটায় বাবার নামটা যদি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়, মানে বাবার নামটা দিতে হবে। তারপরে হচ্ছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার, সেক্ষেত্রে বাবার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। অনেকের মারা গেছেন, তো অনেকের যাদের বাবা মারা গেছেন তারাও কিন্তু দিতে হবে। সে মারা যাওয়া কোনো একটা ফ্যাক্ট না, মারা গেলেও ওটা বাবার নাম দিয়ে দিতে হবে। বাবার এপিক নাম্বার যদি থাকে, অনেকদিন আগে হয়তো মারা গেছেন, অনেকের নেই, সেক্ষেত্রে যাদের নেই তাদের ঘরটা খালি রাখবেন। মায়ের নামও সেই সেম, মায়ের নাম লিখে দিবেন। মায়ের ভোটার কার্ডের নাম্বারটাই যে লিখে নেবেন, এখানটায় থাকলে লিখবেন। না যদি মারা গিয়ে থাকেন অনেকদিন আগে হয়তো নেই, সেক্ষেত্রে ঘর ফাঁকা রাখবেন। স্বামী যদি থাকে, বিবাহিত মহিলাদের স্বামী যদি থাকে তাহলে স্বামীর নাম লিখবেন। আর যদি পুরুষরা যদি স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নাম লিখবেন। আর হচ্ছে স্ত্রীর এপিক নাম্বার, ভোটার নাম্বার এটা এখানে লিখে নেবেন। দ্বিতীয় অংশ যেটা হচ্ছে এই যে দ্বিতীয় অংশ আগেই বলেছি, এই ঘরটা ফিল আপ হবে, অর্থাৎ বাম পাশের ঘরটা ফিল আপ হবে। যাদের 2002-এর ভোটার লিস্টে নাম আছে তাদেরই এই ঘরটা ফিল আপ হবে, যাদের নাম নেই তাদের এই ঘরটা ফিল আপ হবে না। প্রথমেই দেখছেন এই ঘরটা আগেই বলে রাখি যে এই ঘরটা 2002-এর ভোটার তালিকায় যাদের নাম আছে তাদেরই হবে। যদি ভুল থাকে কোনো কিছু বিবরণ তাহলে ভুলটাই ফিল আপ করতে হবে।
আর নির্বাচকের নাম বাংলায় আছে তো বাংলায় ফিল আপ করতে হবে, ভাষা যে ভাষায় আছে সে ভাষায় ফিল আপ করবেন, ভুল থাকলে সেটাও ভুলটাই ফিল আপ করবেন। নির্বাচকের নাম, যিনি ভোট দিয়েছেন তার নাম, এপিক নাম্বার, এই ক্ষেত্রে এপিক নাম্বারটা দেখবেন যে অনেকের এপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বার, সেই ভোটার নাম্বারটা কিন্তু 2002 লিস্টে যা ভোটার নাম্বার আছে এখন বর্তমানে কিন্তু ভোটার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে 2002 এর ভোটার তালিকাতে যে এপিক নাম্বার বা ভোটার নাম্বার আছে সেই ভোটার নাম্বারটা আপনাকে লিখে নিতে হবে। আত্মীয়ের নাম অর্থাৎ ওই ভোটার তালিকাতে যার নাম আছে বা 2002 লিস্টে যার নাম আছে তার দেখবেন আত্মীয়ের নাম অর্থাৎ বাবার নাম ওখানটাই লেখা আছে, ওই 2002 এর লিস্টে লেখা আছে, সেইটা দেখে দেখে ফিল আপ করতে হবে। বাবার নাম যদি লেখা থাকে বাবার নাম, বা স্বামীর নাম যদি কারো লেখা থাকে স্বামীর নামটা লিখে নেবেন। সম্পর্ক, সেক্ষেত্রে ওইখানে সম্পর্ক কিন্তু ওই 2002 এর ভোটার লিস্টে সম্পর্কটা লেখা আছে, অর্থাৎ বাবার নাম থাকলে পিতা আর মায়ের নাম থাকলে মাতা। জেলা আছে সেই 2002 এর অনুযায়ী জেলা লিখে দেবেন, রাজ্যের নাম লিখে দেবেন। বিধানসভার ক্ষেত্রে কিন্তু নামটা অনেকের কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে বিধানসভার ক্ষেত্রের নামটা, সেক্ষেত্রে যেটা সেই 2002 এ ছিল সেই নামটাই লিখে দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা নাম্বার, এইটা মূলত যা থাকবে 2002 এর ভোটার লিস্টে সেই অনুযায়ী লিখতে হবে, ভুল থাকলে ভুল, ঠিক থাকলে ঠিক। এরপর চলে আসি যে 2002 এর লিস্ট ভোটার তালিকাতে যাদের নাম নেই কিন্তু পরিবারের কোনো সদস্য বাবা মা দাদু ঠাকুমা ওনাদের নাম থাকে, তাহলে ভোটার তালিকাতে দেখে নেবেন আপনার আত্মীয়দের ভিতরে কার নাম আছে। যদি বাবার নাম থাকে তাহলে লিখবেন এখানে বাবার নাম, এই 2002 এর লিস্ট অনুযায়ী বাবার নাম কি আছে, ভোটার নাম্বার কি ছিল তখন, আত্মীয় কে ছিল, তো অর্থাৎ বাবার সম্পর্কের যেটা হচ্ছে আত্মীয়, হয়তো বাবার নাম কি ছিল, বা যদি মার নাম থাকে তাহলে স্বামীর নাম যদি থাকে তাহলে স্বামীর নামটা লিখে দেবেন, ওই 2002 এর লিস্টেই আছে, ওটা দেখে দেখে ফিল আপ করে দেবেন। সম্পর্ক, সেক্ষেত্রে যদি আপনি ফিল আপ করছেন আপনার বাবারটাই দিয়েছেন বিবরণটা, তাহলে বাবার নাম, বাবার ভোটার নাম্বার, বাবার নাম্বার, আর তাহলে আপনার বাবার যে আত্মীয় দিয়েছেন বাবা তো পিতা সম্পর্কটাই হয়, তখন পিতা লিখবেন, ওখানেই সম্পর্কটা লেখা থাকে। তো জেলা, রাজ্যের নাম, বিধান ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম 2002 এর অনুযায়ী, আর হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা। আর যে মূল কথাটা আছে সম্পর্কর ক্ষেত্রে, এই যে সম্পর্ক আছে এই সম্পর্ক লিখতে গিয়ে কিন্তু অনেক জায়গায় বিভিন্ন জনের বিভিন্ন মুনির বিভিন্ন মত হয়ে যাচ্ছে। তো সম্পর্কের ক্ষেত্রে অনেকে বলছেন যে যার ফিল আপ করছেন ফর্মটা তার সঙ্গে তার দাদুর কি সম্পর্ক, বাবার কি সম্পর্ক সেটা লিখতে হবে। অনেকে বলছেন যে তার বাবার সঙ্গে দাদুর কি সম্পর্ক সেটা লিখতে হবে। তো সেক্ষেত্রে আপনার এলাকায় যে বিএলওরা যাচ্ছেন সম্পর্কের ঘরটা খালি রাখবেন, ওনাদের যেটা মত আছে ওনার ক্ষেত্রে আপনার এলাকায় বিএলওরা কি বলছেন তো সেই অনুযায়ী সম্পর্কটা লিখে দিবেন। যেটা হচ্ছে ওই পিতা বা মাতা এটাই হবে সম্পর্ক, আমি যেটা জানি, কিন্তু আপনারা একটু যাচাই করবেন। সর্বোপরি যেটা বলতে চাই, আপনাদের যে যার নিজেদের এলাকায় ফর্মটা যেগুলা আপনাদের প্রশ্ন চিহ্ন আছে যে কনফিউজ হয়ে যাচ্ছেন ওটা ফিল আপ করবো কি, সেক্ষেত্রে বিএলওর সামনে বিএলওকে জিজ্ঞেস করে লিখে নেবেন। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিধানসভার ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক সংখ্যা, এই দুটোই এটা খুবই গুরুত্বপূর্ণ, আর সবটা ফিল আপ করে দেবেন। তারপরেই যে দেখুন নির্বাচক বা পরিবারের সাবালক সদস্যের স্বাক্ষর, বা এইখানে আপনি ফিল আপ করছেন যার এসআইআর ফর্মটা ফিল আপ হচ্ছে তার নাম নয় তার সই করে নিতে হবে। যদি সই কেউ না জেনে থাকেন সেক্ষেত্রে বাম হাতের স্বাক্ষর করে নেবেন। কেউ যদি বাড়িতে না থাকে তাহলে সেক্ষেত্রে তার হয়ে যিনি ফর্মটা ফিল আপ করে দিচ্ছেন তার পরিবারের সদস্য, সেখানে ওনার নামটা সই করবেন, আর সম্পর্কটা যিনি ফিল আপ করছেন তার সম্পর্কটা সাইডে লিখে নেবেন। আর এই যে দেখছেন প্রত্যেকেই দুটো করে ফর্ম দিয়েছে, তো সেক্ষেত্রে একটা বিএলওর সই সহ আপনার কাছে থাকবে, একটা বিএলও নিয়ে যাবে। তো এই ছিল ফর্মটা। সবার শেষে এটাই বলি, সবার ক্ষেত্রে নিজেদের এলাকায় বিএলওরা আছেন তাদের কথা অনুযায়ী অবশ্যই যাচাই করে তারপরে ফর্মটা ফিল আপ করবেন। কোনো ক্ষেত্রে যদি ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে তাহলে যেখানে ভুল হয়েছে ওখানে কেটে সঠিকটা লিখবেন, আর সেই সঙ্গে সেইখানে নিজের সইটা করে দেবেন। এখানেই থাকুন 2002 এর দেখলেন, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিলাম
এসআইআর ফর্মটা কিভাবে ফিল আপ করা হবে। তো তবু আপনারা স্থানীয় যে বিএলওরা যাচ্ছেন বাড়িতে বাড়িতে সেই সময় একটু জিজ্ঞেস করে নেবেন ফাইনাল কিভাবে ফিল আপ করতে হয়, ওনাদের কাছে জিজ্ঞেস করেই তবেই ফর্মটা ফিল আপ